চলো আজকে বানানো যাক ঘুগনি। আমি আজকে আমিষ ঘুগনি তোমাদের সাথে শেয়ার করব। আমি কিছুদিন তোমাদের সাথে রান্নার কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তো আজকে তোমাদের সাথে এই ঘুগনির ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আমি কিছুদিন মামার বাড়ি মাসির বাড়ি ভোজ খেয়ে বেড়ালাম, মানে বিয়ে ছিল তো তার জন্য ভোজ খেয়ে বেড়ালাম। তো যাই হোক, ঘুগনি বানানোর জন্য আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি, আর আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে দেব, মানে একটু বেশি বড় করেই দেব। মানে ঘুগনিতে আলু মানে মানে একদম ছোট ছোট করে দিলে কি হয়, মানে আলুগুলো ভাজা হয় না, সেদ্ধ সেদ্ধ লাগে, তাই একটু বড় করে দেব। আর এগুলো তেলে ভেজে নেব, তাহলে খেতেও কিন্তু ভালোই লাগে। আর এই মটরটা আমি রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম, দেখো অনেকটাই ভালো ভিজে গিয়েছে। এখন আমি এই জল সদ্যই, মানে একবার ধুয়ে নিয়েছিলাম মটরটা, তো এই জল সদ্যই আমি এখন প্রেসার কুকারের মধ্যে দিয়ে আলুগুলো দিয়ে ভালোভাবে আবারও ধুয়ে নিচ্ছি। তো একটু লবণ আর একটু তেল দিয়ে ভালোভাবে আমি সেদ্ধ করে নেব মটর। প্রেসার কুকারে যে কোনো ডাল বলো বা মটর বলো, সেদ্ধ করার সময় যদি একটু লবণ দেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়। আর তেলটা দেওয়ার কারণ, যে তেল দিলে প্রেসার কুকারের গায়ে লাগে না, তার জন্য এই মটরটা সেদ্ধ করতে আমি 4টে মতো সিটি দিয়েছি, তাতে কিন্তু মটরটা গলে যাবে। মটরগুলো খুবই ভালো। আর মটরগুলো এক একটা মটর কি হয়, মানে একবার মটর সেদ্ধ হয় না, মানে এত সিটি দেওয়া হয় তবুও সেদ্ধ হয় না। তো যাই হোক, এই মটরটা কিন্তু ভালোই সেদ্ধ হয়। তো আমিষ ঘুগনি বানাবো যেহেতু, তাই আমি এখানে একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা টমেটো এরকম এক ঘষা দিয়ে, মানে এই আদা ঘষাগুলো দিয়ে আমি গ্রেট করে নেব। তাহলে টমেটোটা আর কি গোটা গোটা দেওয়ার দরকার হবে না, একটু মাখতে হবে, তাহলে মানে টমেটোটা ঘষা আর কি, টমেটো ঘষাতে দিলে একটু মাখতাটা হবে, ভালো লাগবে। আর একটু জিরে বেটে নিচ্ছি। আমি আসলে সমস্ত রান্নাতেই আদা জিরে বাটা দিই, মানে যেগুলো আর কি রান্না সবজি রান্না করি তাতে কিন্তু আদা আর জিরে বাটা দিই, তাই একসঙ্গে অনেকটাই করে রেখে দিই, তাহলে আমাকে সব সময় করতে হয় না। তাই অল্প একটু লবণ তেল দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই, যখন যেটা রান্না করি সেটা তখনই বের করে তার মধ্যে দিয়ে দিই। এবার এই আদা আর জিরেটা বাটা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। আর এখন 3 কোয়া রসুন আমি এই ঘুগনির মধ্যে দেব। খুব বেশি রসুন কিন্তু দিলে ভালো লাগে না, মানে আমার ভালো লাগে না, তোমাদের কি হয় আমি জানি না। সব অনেকে পেঁয়াজ রসুন খুব পছন্দ করে, আমি খুব একটা পছন্দ করি না, তাই পেঁয়াজ রসুনটা আমি খুবই অল্প পরিমাণে দিচ্ছি, যাতে একটু টেস্টটা একটু আলাদা হয়। তো যাই হোক, আমার রসুনটাও বাটা হয়ে গিয়েছে। এখন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর গ্যাসটাও এখন দেখো জ্বালিয়ে নিচ্ছি। এখন একটু বেশি করে তেল দিচ্ছি, আর যেহেতু ঘুগনিটা অনেকটাই মানে পরিমাণে অনেকটাই, একটু বেশি করে তেল দিয়ে তার মধ্যে 3টে এলাচ, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে সামান্য একটু কালো জিরে, মানে কালো জিরে বলতে 5 ফোড়ন, কালো জিরের পরিমাণটা একটু বেশি করে দিয়ে সেটা দিয়ে দিচ্ছি। আর দেখো, এই ঘুগনি মানে যেটা সেদ্ধ করে রেখেছিলাম, যে মটর আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, সেটা একসঙ্গে প্রেসার কুকারে সেদ্ধ হয়েছে। আর এখন আমি একটা ঝুড়িতে ঢেলে নিয়েছিলাম, আর আলুগুলো বেছে এখন দিয়ে দিচ্ছি কড়াইতে, আর ভালোভাবে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখবে আলুগুলো গোটা দিলে ভালো লাগে না, তাই আলুগুলো যেহেতু আমি মানে ভাজবো, আর আলুগুলো কি হয় ছোট ছোট করে দিলে মানে মুখে পড়ে তো, আর মানে সেদ্ধ সেদ্ধ লাগে, তাই আমি একটু ভেজে দেব, তাহলে কিন্তু এর টেস্টটা ভালো হয়। আর এই আলুগুলো এরকমই গোটা কিন্তু রাখবো না, যখন ঘুগনিতে সবই হয়ে যাবে তখন আমি ওকে হাতার সাহায্যে ভালো করে ম্যাশ করে দেব। এখন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, আর পেঁয়াজটা একটু ভালোভাবে লাল করে ভেজে নেব। আর তারপরে দেখো রসুন বাটাটা দিয়ে দেব। রসুনটা আগে দিলেই হতো, যেহেতু আগে দিলেই হতো, রসুন দিলে কড়াইয়ের মধ্যে যেন লেগে যায় আগে দিলে, তাই আমি পেঁয়াজটা আগে দিয়েছি, তারপরে রসুনটা দিলাম। আর এখানে আমি 2 চামচ পরিমাণে আদা জিরে বাটা দিয়ে দিলাম, আর সামান্য লবণ, মানে পরিমাণ মতো লবণ দিচ্ছি। টমেটোটা ঘষে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1 চামচ মতো দই ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি। দেখো এরকমভাবে, যেহেতু ফ্রিজে দইটা ছিল তাই জমাট বেঁধে গিয়েছে, হাত দিয়ে একটু
ঘেটে দিলাম। তো দইটাও এখন দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। সামান্য একটু হলুদ দিলাম, কারণ এই হলুদটা মানে আমাদেরই ঘরের হলুদ, আমাদেরই মিলে এই হলুদটা ভাঙাই, মানে এই হলুদটা আর কি ভাঙাই। তো এই হলুদটার কালারটা খুবই সুন্দর হয় যখন আর কি মানে ঘুগনিটা আর কি মানে এই যে কষছি তখন একটু সামান্য দিলে, আর যখন জল দেব তরকারিতে বা ঘুগনিতে যে কোনো কিছুতেই, তরকারি বলো যে কোনো কিছুতেই, একটু মানে জল দেওয়ার পরে একটু এই হলুদটা দিলে পরে এর রঙটা কিন্তু ভালো আসে। তো এই আলুগুলোও দিয়ে দিচ্ছি, মানে ভেজে রাখা আলুগুলো মশলার সাথে দিয়ে দিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গিয়েছে, এখন এই আলুটাকে খুন্তির সাহায্যে ভালোভাবে মানে ভেঙে দেব। আর এখানে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা, কাশ্মীরি লঙ্কাটা দিতে আমি ভুলে গিয়েছিলাম, আর কাশ্মীরি লঙ্কা কিন্তু আমার শেষ হয়ে গিয়েছে, একটুই ছিল। তো যাই হোক প্যাকেটটা আর কি খুঁচিয়ে খুঁচিয়ে একটু বেরোলো, তো সেইটুকুই দিয়ে দিলাম। আর যে কোনো তরকারি বলো বা সবজি বলো যে কোনো কিছুতে একটু চিনি দিলে কিন্তু ওই স্বাদটা ভালো হয়, তাই সামান্য একটু চিনি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি। দেখো নাড়তে নাড়তে দেখো এ কষানো হয়ে গিয়েছে। এখন এই ঘুগনি মানে এখন এই যে মটরটাও দিয়ে দিচ্ছি। আর মটরটা দেখো মানে 4টে সিটিতেই খুবই মানে সেদ্ধ হয়ে গিয়েছে, আর একটা বেশি সিটি পড়লে এটা গলে যেত। তো যাই হোক গলেনি, মানে এই মটর মানে এইরকম সেদ্ধটাই কিন্তু ভালো হয়, মানে উম, একদম মুখেও পড়ে না, আবার মানে মটরটা কচকচও করে না। যাই হোক, তো এরকমভাবে মটরগুলো সেদ্ধ করেছি। আর সেদ্ধ করার পরে মটরগুলো দেওয়ার পরে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি, আর এর মধ্যে সব পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব। দেখো আমার মনে হলো যে ঘুগনিটাতে একটু আরও জল লাগবে, তাই আবারও একটু জল দিয়ে দিলাম। দেখবে ঘুগনি একটু ঝোলঝোলই ভালো লাগে, আবার খুব ঝোল মানে একদম গামছা পরে নামতে হবে মটর খুঁজতে, এরকম ঝোলও ভালো লাগে না। তো আমি একটুখানি খেয়ে দেখে নিলাম মানে টেস্টটা কেমন হয়েছে, জল দিয়ে দিলাম আর এটাকে ভালোভাবে ফুটতে দেব। তাহলে কিন্তু কালারটাও খুব ভালো চলে আসবে। এখনও কালারটা এসেছে কিন্তু যদিও, কিন্তু ফুটলে আরও কালারটা ফুটবে। তো যাই হোক এটাকে এখন ফুটুক। তাতে একটু ঝোল তুলে নিয়ে দেখছি যে এটাতে লবণ বলো মিষ্টি বলো সব ঠিক আছে কিনা। তো যাই হোক সব ঠিক ছিল। এখন আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব এটাকে। এরকমভাবে ঘুগনি করলে না এর স্বাদ কিন্তু খুবই ভালো লাগে, রুটি বা লুচি বা মুড়ি বলো সব কিছুর সাথে ঘুগনিটা ভালো লাগে। আমি খুব বেশি মশলাও দিইনি, আবার খেতে কিন্তু টেস্টিও হয়েছিল। তোমাদের কাদের কাদের এমন আছো যে আমার রান্নার ভিডিও তোমাদের ভালো লাগে, তো কমেন্টস করে অবশ্যই জানিও। আজকের মতো টাটা।